ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 30শে এপ্রিল বুধবার দিন, পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় শব্দটির আক্ষরিক অর্থ যার ক্ষয় বা বিকার নেই। কিন্তু অক্ষয় তৃতীয়া এই ব্যাপারটি কি? তৃতীয়া যা কিনা অক্ষয়। প্রতি বছরের বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিটিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। এই তিথিকে অক্ষয় তিজ বা পরশুরাম জয়ন্তীও বলা হয়। এটি একটি বছরের মাহাত্ম্যপূর্ণ দিন। আবার ওই দিন যদি হয় সোমবার আর রোহিণী নক্ষত্র সমাসীন, তবে তো কথাই নেই, দিনটি হয়ে ওঠে আরও গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসের এই বিশেষ দিনে দেখা গেছে নানাবিধ মহতী কর্মের সূচনার পরম্পরা। আমাদের অতীত ইতিহাস অবকলন করলে এমন সব গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনে ঘটতে দেখা যায়, যার পরিণামস্বরূপ আজও ক্ষয়হীন হয়ে সময়ের স্রোতের সঙ্গে নিরবধি বয়েই চলেছে। তাই আবহমান কাল থেকে এই দিনে অনুষ্ঠিত যে কোনো শুভ কার্য অনুষ্ঠানের পূর্ণ ফল অক্ষয় বলে ধার্য হয়। অক্ষয় তৃতীয়া আখ্যাটি তাই সার্থক। এই তিথি যে বাস্তবিকই অক্ষয় তা প্রমাণস্বরূপ অতীতে পুরাণে যে সমস্ত ঘটনাবলী রয়েছে। বছরে যে 12টি মাস রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। এই দিনের মধ্যে 4টি দিনকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে, আর তা হচ্ছে বিজয় দশমী, পহেলা বৈশাখ, কার্তিক মাসের প্রথম দিন আর এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন। এই শুভ দিনে আপনারা কোনো কার্য করুন কিংবা না করুন, অবশ্যই আপনারা গৃহে এই দ্রব্যগুলোর মধ্যে যে কোনো জিনিস দান করার অবশ্যই চেষ্টা করবেন। দান ধর্ম হচ্ছে মহাধর্ম। দানেই হয় দ্রব্য শুদ্ধি। দানে কখনো ধনের কমতি হয় না, বরঞ্চ দানে ধনের বৃদ্ধি হয়, অর্থাৎ অর্থ সম্পত্তি বৃদ্ধি হয়। মা লক্ষ্মী অতি সন্তুষ্ট হন। বিশেষ করে এই অক্ষয় তৃতীয়ার মতো পূর্ণ পবিত্র দিনে দান করা অত্যন্তই শুভ ফল প্রদান করে। এতে জীবনে অক্ষয় ফল লাভ করা যায়। যদি কোনো ব্যক্তি এই দিনে এই কয়েকটি জিনিস দান করতে পারে। আজকের ভিডিওতে আপনারা দান বিষয়ে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। এরই পাশাপাশি শাস্ত্রে এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, যা শ্রবণেও মহাপুণ্যফল পাবেন আপনারা। অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি, যা প্রতিটি সনাতনীদের জানা অতি দরকারি। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা সকলে বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগের সহিত শ্রবণ করবেন বা দেখবেন। যদি শ্রবণ করে বা দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, অথবা আপনার ইষ্ট দেব বা দেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল, অথবা গুরুদেবের নামটি লিখে জানাবেন। চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। এই অক্ষয় তৃতীয়ার দিনেই এমন কিছু কার্য আছে যা মানুষের জীবনে সৌভাগ্য ভরিয়ে দেয়। তাই অবশ্যই চেষ্টা করবেন এই অক্ষয় তৃতীয়ার দিনে সকল প্রকার শুভকর্ম করার। এই দিন এতটাই শুভ যে এই দিনে মানুষের জীবনে সুখ, শান্তি, অর্থে ভরে ওঠে। তাই অক্ষয় তৃতীয়ার দিনে এই সমস্ত কার্যগুলি আপনারা করবেন না। এই দিনে আপনারা দেরি করে ঘুম থেকে উঠবেন না। যদি সম্ভব হয় অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, কারণ এই দিনে বাড়িতে অনেক দেবদেবীর কৃপা হয়।
তাই সকাল সকাল এই পবিত্র দিনে ঘুম থেকে উঠে বাড়িঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে এসে তারপর ঠাকুর ঘর পরিষ্কার করুন। তারপর একটি প্রদীপ জ্বালান এবং একটি শুদ্ধ আসনে বসে ভগবানের নাম জপ করুন আর ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করুন। হে প্রভু, যে অপরাধের জন্য আমরা জীবনে এমন এমন শাস্তি পাচ্ছি, যে কষ্ট যন্ত্রণা সহ্য করতে হচ্ছে, সমস্ত ভুলের ক্ষমা করে দাও প্রভু, এবং আমার উপর আর পরিবারের উপর তুমি কৃপা করো। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের পূজা অর্চনা না করে কোনো রকমের কিন্তু আপনারা খাবার খাবেন না। তাই সকালে যতটা তাড়াতাড়ি পারবেন স্নান করে এসে ভগবানের মঙ্গল আরতি করুন। ভগবানের পূজা অর্চনা করে তার ভোগ নিবেদন করে সেই প্রসাদই আপনারা অবশ্যই গ্রহণ করবেন এবং সেই প্রসাদ খেয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে তারপর নিজের দিনটি শুরু করুন। তাহলে সারাটা দিন শুভ এবং দৈবিকতার মধ্য দিয়ে অতিবাহিত হবে আপনার। এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা ভুলবশত স্নান না করে তুলসী পত্র তুলবেন না এবং তুলসী পত্র তোলার সময় আপনারা মা তুলসী দেবীর নিকট ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে আপনারা অনুমতি নিয়ে মানে প্রার্থনা করে তবেই তুলসী পত্র তুলবেন, নইলে মা লক্ষ্মী দেবী এতে সেই ব্যক্তির প্রতি প্রচণ্ড রুষ্ট হয়ে যান। যদি আপনার সামর্থ্য থাকে এই অক্ষয় তৃতীয়ার দিনে গৃহে কিছু সাধু ব্রাহ্মণ বৈষ্ণবদের নিমন্ত্রণ করে তাদেরকে শ্বেত বস্ত্র মানে সাদা পোশাক অবশ্যই দান করুন। শাস্ত্রে উল্লেখিত যে কুমারী মেয়েরা মা দুর্গার স্বরূপ বলা হয়েছে তাদেরকে শাস্ত্র বিধানে পাওয়া যায় কুমারী মেয়েদের পূজা করার কথা। যদি সম্ভব না হয় তবে পূজা করার দরকার নেই, কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে কয়েকজন কুমারী মেয়েদের বাড়িতে ডেকে এনে তাদেরকে ভজন করান, ভগবানের প্রসাদ ভজন করাবেন, তাদেরকে ভগবানের প্রসাদ সেবা করাবেন। দান হচ্ছে মহাপুণ্যের, আর যাদের দান করছেন এরা হচ্ছে কুমারী, এরা মা দুর্গার স্বরূপ, তাই এই দানের ফলে মহাপুণ্য হয়। আর তা যদি অক্ষয় তৃতীয়ার দিনে দান করা হয় তবে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। তাই যদি পারেন বস্ত্র দান করবেন, আর যদি বস্ত্র দান করতে না পারেন তবে ফল দান করতে পারেন। ফল দানের মাধ্যমেও মহাপুণ্য ফল প্রাপ্তি করা যায় জীবনীতে। রামায়ণে সৌভরী তিনি সমস্ত ফল খেয়ে তাই শ্রীরামের জন্য রাখতেন। এই সৌভরী ছিল একজন সাঁওতালি কন্যা। এই সৌভরী তিনি ছিলেন এতটাই অভাগী, সে সুন্দর স্বভাবের ভালো একটা মেয়ে, কিন্তু দেখতে অসুন্দর অর্থাৎ কুৎসিত, তবে তার মধ্যে গুণ ছিল পরিপূর্ণ। তো সৌভরীর বিবাহ হলো। বিবাহের পর তার স্বামী পালকিতে করে বনপথ দিয়ে সৌভরীকে নিয়ে যাচ্ছে। যাবার সময় হঠাৎই পালকিতে উকি দিয়ে দেখল। তার স্বামী তখন ভাবল, যার সাথে আমার বিবাহ হয়েছে সে দেখতে এতটা কুৎসিত, আমি একে বাড়িতে নিয়ে যাব না। তাই সবাই মানে বরযাত্রীরা সৌভরীকে বনের ভেতর ফেলে চলে গেল। এখানে আপনারা একবার ভেবে দেখুন তো, যদি কোনো সদ্য বিবাহিতা নারীকে এইভাবে বনের মধ্যে ফেলে চলে যাওয়া হয়, ভেবে দেখুন তো সেই সৌভরীর একুলো গেল ওকুলো গেল, এবার কি করবে সে? বাড়িতে ফিরে আসবে, কিন্তু লোকনিন্দার ভয়ে লোকে কি বলবে? এভাবে বসে বন মাঝে ভাবছে সৌভরী। হঠাৎই খেয়াল করলো যে বনের মধ্যে তিনি আছেন, সেখানেই বাঘে হরিণে একই ঘাটে জল খায়, কেউ কাউকে হিংসা করছে না। সৌভরী সেখান থেকে একটুকু এগিয়ে গিয়ে ভালো করে লক্ষ্য করলো বনের মধ্যে ঋষিদের আশ্রম রয়েছে। সৌভরী সেখানে গিয়ে অনেকগুলো ঋষিদেরকে দেখতে পেল, জানতে পারল এখানে মাতঙ্গ নামে এক মহামুনি ঋষি রয়েছেন। তাকে ভক্তি করে প্রণাম করে সৌভরী ঋষিবর বলল, তুমি কাঁদছ কেন দেবী? আমি তোমার জন্য এতদিন অপেক্ষা করছিলাম, না হলে অনেক আগেই চলে যেতাম। তুমি চিন্তা করো না, তোমার স্বামী গিয়েছে তাতে কি হয়েছে? যিনি জগতের স্বামী, সেই জগৎ স্বামী ভগবান শ্রীবিষ্ণু রামচন্দ্র রূপে তোমার জন্য অপেক্ষা করছে। যথাসময়ে তোমায় একদিন সে নিশ্চয়ই কৃপা করবে আর তোমাকে উদ্ধার করবে। চিন্তা করিস না মা সৌভরী, তোকে আমি রাম মন্ত্রে দীক্ষা দিচ্ছি,
আজ থেকে তুই শ্রীরামের জন্য অপেক্ষা করিস। একদিন ভগবান শ্রী রামচন্দ্র তোর কাছে আসবে। তাই এখানে সৌবরীর মনে প্রাণে গেঁথে রয়েছে, গুরুজি কথা দিয়েছে। সে বলেছে একদিন স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র তার কাছে আসবে। তাই গুরুজির কথা মতো সৌবরী যুবতীকাল থেকেই শ্রীরামের জন্য পুষ্প দিয়ে রাস্তা সাজিয়ে রাখত। সে ভাবত সর্বদাই আমার প্রভু শ্রী রামচন্দ্র আসবে, কি খেতে দেব আমি তাকে। তাই জন্য সুমিষ্ট সুস্বাদু ফল, যে ফলটি খেতে ভালো হতো অথচ সেই ফলগুলো বাসি হয়ে যেত, তা পরের দিনে ফেলে দিত। আর প্রতিদিন ফল খেয়ে খেয়ে শ্রীরামের জন্য রেখে দিত। কিন্তু শ্রী রামচন্দ্র কোনো দিন কৃপা করতে যায়নি সৌবরীকে। তবে সৌবরীর মনে ভক্তি আর বিশ্বাস ছিল যে গুরুজি বলেছে, তাই একদিন না একদিন শ্রী রামচন্দ্র আসবেন। এমনভাবে সৌবরীর যুবতীকাল থেকে বৃদ্ধকাল উপস্থিত। আর সত্যিই একদিন গিয়েছিল শ্রী রামচন্দ্র ভ্রাতা লক্ষ্মণকে নিয়ে সৌবরীকে কৃপা করার জন্য। সৌবরী যে আশ্রমে ছিল সেই আশ্রমে গিয়েছিল। আর সৌবরী নিজ হাতে তার সেই খাওয়া ফলগুলোকে, যা সুস্বাদু সুমিষ্ট, এমন ফল ভগবান শ্রী রামচন্দ্রকে খাইয়েছিল। আর এটাই হচ্ছে প্রকৃত হৃদয় থেকে ভক্তি করা, এটাই প্রকৃত সেবা। তাই এখানে বলছি, আপনাদের প্রিয় যে সমস্ত ফল, সেই ফলগুলোর ভোগ নিবেদন করুন ভগবানকে। তবে এটা কিন্তু দান নয়, নিবেদন করতে হয় ভগবানকে, তাকে দান করা হয় না। কিন্তু কথা হচ্ছে, যা আছে ব্রহ্মাণ্ডে সর্বকিছুই তো ভগবানের, তবে এখানে দেবার কি আছে? কিন্তু তথাপিও ভগবানের জিনিস দিয়ে তারই সেবা করা, এতেই ভগবান অতীব প্রসন্ন হয়, শুধুমাত্র আপনার নিবেদন। আর আমরা তো অতীব ক্ষুদ্র ব্যক্তি, ভগবানকে দেবার মতো কিছুই নেই। জীবনটাই তো ভগবানের দান, সর্বকিছুই ভগবানের। তিনি চাইলে কি না করতে পারে। যে আজ ভিখারি কাল সে রাজা, যে আজ রাজা কাল সে ভিখারি। চাইলে নিমিষেই তিনি সর্বকিছুই শেষ করে দিতে পারে, সর্বকিছুই থামিয়ে দিতে পারে। তাই বলছি আপনাদেরকে, যে ফল সব থেকে ভালো লাগে আপনার, সেই ফলই ভগবানকে নিবেদন করবেন। নিজের মনের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার সহিত কার্য করতে হয়, এতে ভগবান সব থেকে বেশি প্রসন্ন হয়। তাই এই দিনে আপনি কিছু করুন কিংবা না করুন, অল্প পরিমাণ কিছু ফল ভগবানকে নিবেদন করুন। অবশ্যই আপনি নিবেদন করবেন এবং সেই প্রসাদ ছোট্ট ছোট্ট বাচ্চাদের মধ্যে বিতরণ করুন। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সেই প্রসাদী ফল সেবা করান। একেতে হচ্ছে প্রসাদ, প্রসাদের সর্বদুঃখ হরণ হয় ব্যক্তির। আর তা হচ্ছে খেয়ে যখন সবাই তৃপ্ত হবে, আর তখনই আপনি অক্ষয় পুণ্য ফল প্রাপ্ত করবেন, জীবনের চরম সৌভাগ্য লাভ করতে পারবেন এই ফলদানের মাধ্যমে। তবে এখানে কথা হচ্ছে, দানেই মহাপুণ্য, তবে যদি সেই দান সৎ পাত্রে হয়। অসৎ পাত্রে দান করলে এতে আবার মহাপাপও হয়। দানের মাধ্যমে যেমন সংসারের দারিদ্রতা পর্যন্ত দূরীভূত হবে, এতে কোনো সংশয় নেই। তবে সেই দানের মধ্যেই একটা বিষয় রয়েছে, যে সৎ পাত্রে দান করতে হয়, তবে তা অক্ষয় হয়। শাস্ত্রে পাওয়া যায়, যদি কোনো পিতা তার কন্যাকে সৎ পাত্রে দান করতে পারে, তবে ওই পিতার এত পুণ্য হয়, স্বয়ং পাপ পুণ্যর হিসাব রক্ষক চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কন্যাদানের কতটা পুণ্য রয়েছে। তবে সেই কন্যাকে যদি অসৎ পাত্রে দান করা হয়, যে ছেলের চরিত্র ভালো নয়, নেশা ভাঙ করে, মদ গাঁজা খায়, সর্বদা খারাপ কিছু করে বেড়ায়, ভালো কাজ একদমই করে না, কুসঙ্গে থাকে, তাই অযোগ্য পাত্রে যদি কন্যা দান করা হয়, তবে সেই মেয়েটির জীবন নরকে পরিণত হবে। সংসারে কখনো সুখ শান্তি হবে না, নরকের থেকেও সেই সংসার ভয়ানক যন্ত্রণার হবে। আপনি কিছু অর্থ দান করছেন এমন ব্যক্তিকে, যে ব্যক্তি মদ গাঁজা খায়, তাই আপনার দান দেওয়া অর্থ দিয়ে হয়তো সে খারাপ কাজে ব্যবহার করবে, নেশাভাং খাবে। এর ফলে কিন্তু আপনার জীবনে অমঙ্গল আসবে। আপনার দেওয়া দান সে যে মন্দ কাজে ব্যবহার করলো, এর ফলে সেই দানে আপনার কোনো পূর্ণ ফল প্রাপ্তি হবে না,
বরং অপরাধ হবে। তাই আপনারা কাউকে দান করবেন, সেটা পাত্র দেখে অবশ্যই দান করতে হয়। এই অক্ষয় তৃতীয়ার মতো পূর্ণ পবিত্র দিনে অবশ্যই গঙ্গা স্নান করবেন। এই দিনে অনেক অনেক ভক্তেরা গঙ্গাতে স্নান করে, কেননা এই গঙ্গা দেবী মা পৃথিবীতে ছিলই না, তপস্যার ফলে গঙ্গা দেবী আনয়ন করা হয়েছে তাকে। রাজা ভগীরথ তিনি হাজার হাজার বছর তপস্যা করে দেবীকে এনেছিলেন এই পৃথিবীতে। এই ভগীরথের বংশধর সগর রাজার 60,000 পুত্রকে উদ্ধার করেন। তাই এই দিনে দেবী গঙ্গার এই ধরাধামে আবির্ভাব হয়েছিল। সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়ার দিন। পৃথিবীতে যত প্রকার তীর্থ রয়েছে সব থেকে শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে গঙ্গা দেবী। সেই গঙ্গা নদীতে যদি কোনো ব্যক্তি স্নান করে তার জন্ম জন্মান্তরের পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। এই কারণে গঙ্গায় স্নান করা মহাপুণ্যের, বিশেষ করে অক্ষয় তৃতীয়ার দিনে। তাই প্রত্যেককে বলবো অবশ্যই আপনাদের যদি সম্ভব হয় তাহলে গঙ্গায় স্নান করতে পারেন এই দিনে। কিন্তু সবার পক্ষে তো আর সম্ভব হয় না গঙ্গাতে স্নান করার। সেক্ষেত্রে শাস্ত্রে পাওয়া যায় আপনারা স্নানের সময় 3 বার গঙ্গা 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 এই নাম উচ্চারণ করলে গঙ্গা স্নানের সমান ফল প্রাপ্ত করা যায়। অবশ্যই আপনারা মা গঙ্গার নাম উচ্চারণ করবেন 3 বার, এতে আপনারা স্নানের সমফল লাভ করতে পারবেন। আর একটা বিষয়, আর তা হলো এমন গঙ্গা স্নানের থেকেও বেশি পুণ্য হয় যদি কেউ গীতারূপ গঙ্গার জলে নিজেকে অবগাহন মানে স্নান করাতে পারে। গীতায় বলা আছে মলিনে মোচনম পুংসাম জল স্নানম দিনে দিনে সৎকৃত গীতা অমৃত স্নানম সংসার মলনাশনম। গঙ্গাতে যদি কেউ ভক্তিতে বিশ্বাসে স্নান করে পাপ দূরীভূত হয়, কিন্তু কেউ যদি গীতারূপ অমৃত জলে একবার নিজেকে অবগাহন করে তার সারা জন্ম জন্মান্তরের মলিনতা নাশ হয়ে যায়। তাই গীতারূপ অমৃত জল সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। গঙ্গা থেকেও মহাপবিত্র, যা স্বয়ং ভগবান পুরুষোত্তম তার মুখনিসৃত বাণী। গীতা দান করাও এটিও মহাপুণ্যের এই দিনে। আপনারা গীতা দান করতে পারেন এই দিনে এবং গীতা পাঠ বা শ্রবণ করুন। মানব জীবনের চরম পথের পাথেও ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী এই গীতায়। শাস্ত্রে এমন পাওয়া যায় যদি কোনো ব্যক্তি কাউকে 100 গীতা দান করতে পারে, আর তা ব্রাহ্মণদের বা যারা গীতা অধ্যয়ন করে, তবে তার এমন দানে পিতৃপুরুষদের 14 কুল পর্যন্ত উদ্ধার প্রাপ্ত হয়। গীতা দানের এতটাই মাহাত্ম্য, গীতা পূজাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তবে আমরা যেমনভাবে পূজা করি, ঠাকুর আসনে রেখে তাতে বেশি বেশি করে ফুল চন্দন তুলসী পত্র দিয়ে আমরা পূজা করি, এতে গীতার পৃষ্ঠাগুলো নষ্ট হয়ে যায়। আমরা গীতার পৃষ্ঠাগুলো নষ্ট করে ফেলি এমনভাবে পূজা করার ফলে। গীতা একটি শাস্ত্র, সেই শাস্ত্রের ভক্তি ভরে অধ্যয়ন করলে গীতার পূজা হয়। অন্তত পক্ষে প্রতিদিন একটি শ্লোক অধ্যয়ন করুন বা শ্রবণ করুন কারোর থেকে, এটাও বিশেষ করে বেশিরভাগ মানুষ এমন গীতা দান করে ভাবে 100 গীতা দানেই যে পুণ্য হয়, তাই দান দিলেই হবে। কিন্তু আপনি যে ছোট্ট গীতা দান করছেন তাতে শ্লোকের অর্থ নেই, তাহলে সেই ব্যক্তি পড়ে তো কিছুই বুঝলো না। গীতা এমনিতেই তো মহাপুণ্যের, গীতাকে দর্শন করলেও পুণ্য, স্পর্শ যদি কোনো ব্যক্তি করতে পারে তিনি পবিত্র হয়ে যায়। তবে গীতা দানের উদ্দেশ্য যে যেন সেই ব্যক্তি অধ্যয়ন করে আর সেখান থেকে কিছু শিখতে পারে বা জানতে পারে। তবে যিনি গীতা দান করে তারও মঙ্গল হয়, যিনি গ্রহণ করে সেই গীতা এবং তা অধ্যয়ন করে, এক্ষেত্রে দুজনেরই মঙ্গল হয়। তবে মহাপুণ্য ফল পাবার জন্য বেশি বেশি গীতা দান করছেন, এক্ষেত্রে বেশি দান করতে হবে না আপনাকে, আপনার সামর্থ্য নেই অত দান করার, তবুও আপনি ভাবছেন গীতা দান করলে 100টি গীতা দান করলে তো মহাপুণ্য ফল প্রাপ্ত করা যায়। তো সেক্ষেত্রে বলবো আপনাকে বেশি গীতা দান করতে হবে না, আপনি অন্তত পক্ষে একটা গীতাই দান করুন বা 10টি গীতা দান করুন, মানে আপনার সামর্থ্য অনুযায়ী। এমন গীতা দান করুন যাতে শ্লোক সহ বাংলা অর্থ তাৎপর্য রয়েছে, এটি মহাপুণ্যের। আবারও তা যদি হয় অক্ষয় তৃতীয়ার দিনে, যদি সামর্থ্য থাকে তবে গীতা শাস্ত্র দান করুন। যে শাস্ত্র দান করার মাধ্যমে জীবনের অন্তিম সময়ে এই ভব সমুদ্র থেকে উদ্ধার করা যায়, উদ্ধার পাওয়া যায়। তাই এই দিনে সবাই গীতা শাস্ত্র দান করতে পারেন।
এরপর আপনারা এই দিনে বৃক্ষ আদি দান করতে পারেন। এই পবিত্র বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে অবস্থান করে বিধায় প্রচণ্ড গরম পড়ে। এমন সময়ে খাল বিল পুকুর নদী নালা সমস্তটাই শুষ্ক হয়ে যায়, তখন এত খরা পড়ে। অবশ্য এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা কিছু বৃক্ষ রোপণ করতে পারেন এবং বৃক্ষে এই মাসে জল অর্পণ অবশ্যই করবেন। জল দান মহাপুণ্যের দান। বিশেষ করে এই বৈশাখ মাসে তুলসীতে জল অর্পণে মহাপুণ্য সঞ্চয় হয়, যে পুণ্যফলের ক্ষয় নেই। বৈশাখ মাসে আপনি যে কার্যই করুন না কেন, তা যদি পাপময় কর্ম হয় তবুও তা অক্ষয় হয়ে থাকবে। এই মাসে যে কর্মই করবেন সেই কর্মফলের ক্ষয় নেই। এই বৈশাখ মাসে যে ব্যক্তি তুলসী বৃক্ষে জলধারা প্রদান করবে তার আর পুনর্জন্ম হয় না, সেই ব্যক্তি মুক্তি লাভ করে বৈকুণ্ঠে গমন করে। আপনি এই বৈশাখ মাসে সুমিষ্ট রসালো ফলের বৃক্ষ রোপণ করতে পারেন। এমনকি তুলসী বৃক্ষ রোপণ করে তার পরিচর্যা করুন। প্রতিদিনের সকাল বিকাল তুলসীতে জল দিবেন। এটিও বলা হয়েছে মহাপুণ্যের। তাই বলা হয়েছে এই মাসে অন্তত পক্ষে তুলসীর পরিচর্যা করবেন। এর বিশেষ মাহাত্ম্য রয়েছে সনাতন শাস্ত্রে। এবং পুষ্পদান করুন। আপনারা কিছু করতে পারেন কিংবা না পারেন, আপনি কিছু ফুল বা পুষ্প এই অক্ষয় তৃতীয়ার মতো পবিত্র দিনে কিছু পুষ্প ভগবানকে নিবেদন করুন। পৌরাণিক কাহিনীতে পাওয়া যায় হাতি পর্যন্ত পুষ্প অর্পণে উদ্ধার পেয়েছিল। শুধু যে অক্ষয় তৃতীয়ার দিনে তা কিন্তু নয়, আপনি চেষ্টা করবেন ভগবানকে প্রতিদিন অন্তত পক্ষে একটি করে পুষ্প নিবেদন করতে। পুষ্প নিবেদনের অনেক মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করতে পারেন লক্ষ্মীর মুষ্টি চাল সংগ্রহ করার। যদি আগে করে থাকেন সেটি তো ভালো কথা, আর না করলে তবে আজ থেকেই করুন। এটি অবশ্যই প্রত্যেক মায়েরা করবেন। প্রতিদিন যে চাউল রান্না করবেন সেখান থেকে এক মুষ্টি চাউল রেখে দিবেন। এইভাবে রাখলে মাসের শেষে অনেকগুলো চাউল হবে। সেই চাউল মন্দিরে দিয়ে আসবেন, আর তা দিয়ে ভগবানের সেবা হবে। সেই প্রসাদী দিয়ে ভক্তদের সেবা হবে। এমনটা যদি করা হয়, এতেও বলা হয়েছে সেই পরিবারে লক্ষ্মীশ্রী বৃদ্ধি হয়, আর তাদের দুঃখ দারিদ্রতা থাকে না। তাই এমনভাবে চাউল দান করতে পারেন আপনারা। এটিও মহাপুণ্যের বলা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিনে। এরপর চন্দন দান করা, ভগবানের অঙ্গে চন্দন লেপন করা। এই অক্ষয় তৃতীয়াকে আবার বলা হয়েছে চন্দন যাত্রা। এই দিনে স্বয়ং এক বারবনিতা ভগবানকে চন্দন লেপন করেছিলেন, তবে তার কাজ ছিল প্রতিদিন কংসের অঙ্গে চন্দন লেপন করা। এইভাবে একদিন চন্দন নিয়ে সেই মেয়েটি কংসের কাছে যাচ্ছে চন্দন লেপন করতে। পিছন থেকে ভগবান কৃষ্ণ বলল, এই সুন্দরী দাঁড়াও তো। তবে দেখতে সে কিন্তু সুন্দরী ছিল না, কুৎসিত ছিল। এটা শুনে তো মেয়েটি রেগে গেল, কেননা তিনি তো সুন্দরী নয়। যদি কেউ তাকে সুন্দরী বলে যে সুন্দরী নয়, তবে তো তার নিশ্চয়ই রাগ হবে, কারণ তার যে গুণটাই নেই। সে গুণের যদি কেউ প্রশংসা করে, এতে অবশ্যই তার অপমানের মতোই করা হবে। তাই সেই মেয়েটি রেগে গেলেন, পিছনে গিয়ে বললেন, কে তুমি, এইভাবে আমাকে অপমান করছো? ভগবান বলল, তুমি দেখতে কুৎসিত হলেও তোমার মনটা কিন্তু কোমল, অতি সুন্দর তোমার মন। তবে আমি কোনো ব্যক্তির বাহিরের সৌন্দর্যকে দেখি না, আমি ভিতরের সৌন্দর্যকে দেখি। আসলেই তুমি সেদিক থেকে অতি সুন্দরী ব্যক্তি। এবার সেই মেয়েটি এটা শুনে তো মহা খুশি হলো। এবার ভগবান শ্রীকৃষ্ণ প্রশ্ন করল, তোমার হাতে কি? সে বলল, আমি কংসের কপালে চন্দন লেপন করার জন্য চন্দন নিয়ে যাচ্ছি। কৃষ্ণ বলল, একটু কি আমায় চন্দন মাখিয়ে দেবে? মেয়েটি বলল, তোমার মতো এত সুন্দর পুরুষ থাকতে কংসের কি প্রয়োজন? এসো, তোমাকে আমি চন্দন লেপন করে দিই। তুমিই হচ্ছ এই চন্দনের প্রকৃত যোগ্য পুরুষ। এই চন্দন তোমাকে আমি ভালোবেসে লেপন করলাম। ভগবানকে দেখা মাত্র সেই মেয়েটি মন থেকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে ফেলেছে। তার সঙ্গ করার মনোবাসনা জাগলো। আর ভগবান তিনি তো ভক্তের মনোবাসনা অপূর্ণ রাখেন না, পূর্ণ করে দেয়। তাই যেদিনে চন্দন সৌবরী শ্রীকৃষ্ণের অঙ্গে মাখিয়ে দিল, সেই দিনটি ছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। তাই আজকের এই শুভ দিনে আপনারা ভগবানকে চন্দন দিতে পারেন। বৃন্দাবনের সমস্ত মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন থেকে আগামী 21 দিনের জন্য চন্দন যাত্রা শুরু হয়, যেখানে
ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে বৈশাখ মাসের প্রচণ্ড তাপ থেকে মুক্তি দেওয়ার জন্য চন্দন পেস্ট মাখানো হয়। ত্রেতা যুগে হোম বা যজ্ঞ ছিল ভগবানকে সাধনা করার অন্যতম উপায়। এই প্রথা ছিল ত্রেতা যুগের যুগধর্ম। এই যজ্ঞে অন্যতম প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হতো জব বা বার্লি, যা এই অক্ষয় তৃতীয়া তিথিতেই উৎপত্তি হয়েছিল। অক্ষয় তৃতীয়ার তিথিতেই সত্যযুগের সূচনা হয়। এই তিথিতে পুণ্যসলীলা ভগবতী দেবী গঙ্গা মর্তে অবতরণ করেন। তারপর থেকে নিরবিচ্ছিন্নভাবে অক্ষয় জল সম্ভার সমেত মর্তবাসীর জীবনদায়িনী তথা পাপনাশিনী নদীরূপে প্রবাহমানা। ভগবানের 10 অবতারের অন্যতম ষষ্ঠ অবতার হচ্ছে পরশুরাম দেব। এই তিথিতে আবির্ভূত হন অবনী মাঝে। তিনি তো চিরঞ্জীবী, অমর, অক্ষয় আয়ু নিয়ে আজও মর্তচারী। তাই এই তিথির আর এক নাম পরশুরাম জয়ন্তী। এই তিথিতে ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন। মহাভারতের মধ্যে 25 থেকে 42 পর্যন্ত 18 অধ্যায় গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বাণী রয়েছে, যা অনন্তকাল হতে আমাদের ভবসাগর উত্তোলনের অক্ষয় পথপ্রদর্শক। এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা সুদামা বিপ্র দ্বারকাতে তার প্রাসাদে আসেন, নিজের দারিদ্রতার কথা জানিয়ে কিছু অর্থ সাহায্য লব্ধ হতে। কিন্তু অতিথি দেবভব এবং ব্রাহ্মণ নিত্য পূজ্য। এই জ্ঞানে শ্রীকৃষ্ণ বিপ্র সুদামাকে যে আতিথেয়তা করেন তাতে মুগ্ধ হয়ে সুদামা আর নিজের দৈন্য অবস্থার কথা মুখ ফুটে বলতে পারেননি। এমনকি কৃষ্ণের প্রাসাদে সম্পদের বৈভব দেখে তার জন্য কাপড়ে আনা বাঁধা সামান্য চাল ভাজাটুকু লজ্জায় দিতে পারেননি সুদামা। কিন্তু ভক্তবৎসল ভগবান বাসুদেব যে ভাবগ্রাহী, তিনি ভাবটুকু গ্রহণ করেন। তাই নিজেই সেই চাল ভাজা খেয়ে পরম তৃপ্ত হলেন। আর সুদামা বিপ্র নিজ মুখে কিছু না চাইলেও বাড়ি ফিরে দেখেন যে তার ক্ষুদ্র কুটিরের পরিবর্তে বৃহৎ অট্টালিকা অবস্থান করছে সেখানে। অহৈতুকী অযাচিত কৃপা অক্ষয় রূপে তিনি নিজে থেকেই করেন তার নিষ্কাম ভক্তের প্রতি। সত্যিই তার মতো সুহৃদয়, তার মতো পরম বান্ধব জগতে আর কে আছে। দুর্যোধনের নির্দেশে দ্রৌপদীর বস্ত্রহরণ করে দুঃশাসন এই তিথিতেই। কিন্তু দ্রৌপদী যখন পূর্ণ বিশ্বাস সহ শরণাগতি স্বীকার করে আত্মনিবেদন করলেন মনে মনে শ্রীকৃষ্ণের চরণে, তখন ভগবান অনন্ত বস্ত্রের যোগান দিয়ে তার সম্মান রক্ষা করলেন। পূর্ণরূপে ভগবানের চরণকমলে আত্মনিবেদন হতে পারলে ভগবানই রক্ষাকর্তা হয়ে অক্ষয় কৃপা করেন। এটাই তার একটা লীলা। পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনেই সূর্যদেব পাণ্ডবদের বনবাসের সময় অক্ষয় পাত্র দান করেন। এক থালা অন্ন দ্রৌপদীর আহার গ্রহণের আগে পর্যন্ত যতজন উপস্থিত থাকত তাদেরকে খাওয়ানো যেত। দীর্ঘকাল তপস্যার পর মহাদেবকে প্রসন্ন করে যক্ষরাজ কুবের স্বর্গের সমস্ত ধনসম্পত্তির অধিকারী দেবতা হন। এই তিথিতেই মা লক্ষ্মী দেবী কুবের দেবতাকে কৃপা করে থাকেন। এই তিথিতেই প্রতি বছর পুরীতে শ্রী জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্যের শুভ সূচনা হয়। ভক্তবৎসল জগন্নাথ দেব ভক্ত দর্শনের জন্য রথযাত্রা করেন, আর ভক্তদের প্রতিও তার কৃপা। এই যে স্বয়ং ভগবান মন্দির থেকে পথে আসেন তাদের দর্শন সুখ দিতে। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনাত্রী এই 4 ধামের মন্দির 6 মাস বন্ধ থাকার পর অক্ষয় তৃতীয়াতে এই দ্বার খুলে দেওয়া হয়। আর দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় প্রদীপ, যা 6 মাস আগে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, জ্বালিয়ে দিয়ে মন্দির বন্ধ করা হয়েছিল। সনাতন হিন্দু শাস্ত্র মতে ঘি অত্যন্তই শুভ। মানসিক ও শারীরিক ক্ষতিকর উপাদান দূরে রাখতে সাহায্য করে ঘি। অক্ষয় তৃতীয়ার দিন ঘি কিনুন এবং ঘিয়ের প্রদীপ জ্বালান, এতে ফল পাবেন হাতে নাতে। এছাড়াও অক্ষয় তৃতীয়ায় নারিকেল কিনে তা কোনো ব্রাহ্মণকে দান করলে সৌভাগ্য হবে আপনার। তাই অক্ষয় তৃতীয়াতে ঘি এবং নারিকেল কেনা এটাও অত্যন্ত শুভ বলা হয়েছে এবং তা অবশ্যই দান করবেন। এই অক্ষয় তৃতীয়ার দিনে সামান্য কিছু দান করলেও মহাপুণ্য হয় এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে দান করবেন 1 টাকা। মনে রাখবেন, অর্থ দান করা মহাপুণ্যের, তবে যদি হয় সৎপাত্রে। তবে এই অক্ষয় তৃতীয়ার দিনে 1 টাকা, হ্যাঁ 1 টাকা আপনারা এই দিনে কোনো ব্রাহ্মণ
বা বৈষ্ণবকে দান করবেন। আর যদি বেশি পারেন তবে তা অবশ্যই দান করতে পারেন, তবে আপনার সাধ্য অনুযায়ী দান করুন কোনো ব্রাহ্মণকে। এবার আসুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের মতো পুণ্য পবিত্র দিনে অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি আমরা শ্রবণ করে আসি। এতেও মহাপুণ্য প্রাপ্ত করা যায় শ্রবণের মাধ্যমে। অবশ্যই আপনারা শ্রবণ করুন, শ্রবণেও মঙ্গল সাধিত হয়। একবার ধর্মরাজ যুধিষ্ঠির শতানিক মুনির কাছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা শুনতে চাইলেন। যুধিষ্ঠিরের অনুরোধে শতানিক মুনি এবং অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা বর্ণনা করেন। অনেক দিন আগে এক স্থানে এক নিষ্ঠুর ও অধার্মিক ব্রাহ্মণ তার স্ত্রীর সঙ্গে বাস করতেন। ব্রাহ্মণ কোনোদিন কাউকে সাহায্য তো করেইনি, বরং তার কাছে কেউ সাহায্যের জন্য আসলে সে তার সঙ্গে সাহায্য করার পরিবর্তে খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিত। তার স্ত্রীর নাম ছিল সুশীলা, কিন্তু অদ্ভুতভাবে তার স্ত্রী সুশীলা ছিল অত্যন্ত ধর্মপ্রাণা একজন মহিলা। একদিন এক ঘটনা ঘটল। একবার এক পথিক ব্রাহ্মণ অত্যন্ত ক্ষুধার্ত হয়ে কোনো উপায় না পেয়ে এই ব্রাহ্মণ পরিবারে আসে কিছু আহারের আশায়। কিন্তু নিষ্ঠুর ব্রাহ্মণ তাকে খাবার তো দূরের কথা, এক ফোঁটা জলও পথিককে দিতে চায়নি। তাকে কটু কথা বলে সেখান থেকে তাড়িয়ে দিল। পথিক ব্রাহ্মণ যখন অত্যন্ত কষ্ট নিয়ে সেখান থেকে ফিরছিল, এমন সময় সুশীলা এসে সেই পথিক ব্রাহ্মণের পথ আটকে বলে তিনি যেন সেখান থেকে চলে না যান, কারণ তিনি তার পরিবারের একজন অতিথি, আর অতিথির সেবা করাই তাদের ধর্ম। এরপর সুশীলা তার স্বামীর দুর্ব্যবহারের জন্য তাকে কড়া ভাষায় ভর্ৎসনা করে, আর তার স্বামীর খারাপ ব্যবহারের জন্য সে সেই পথিক ব্রাহ্মণের কাছে ক্ষমা প্রার্থনা করে। তারপর সুশীলা তার বাড়ির ভিতর থেকে এক মুঠো অন্ন ও জল এনে পথিক ব্রাহ্মণকে দেয়। বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া তিথিতে ক্ষুধার্ত এই অন্ন জল দানে তার পুণ্যের ভাণ্ডার ভরে ওঠে। এই ঘটনার বেশ কিছুদিন পর সুশীলার স্বামী অর্থাৎ সেই অধার্মিক ব্রাহ্মণের মৃত্যু হয়। তার মৃত্যুর পর যমদূতেরা আসে এবং তাকে যমালয়ে নিয়ে যায়। স্বাভাবিকভাবেই তার বিচার হয় এবং তার সারা জীবনের কুকর্মের জন্য তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। নরকে তার পাপের শাস্তি প্রদানের জন্য যখন তার উপর অকথ্য অত্যাচার চালায়, সেই সময় ব্রাহ্মণ জল তেষ্টায় কাতর হয়ে ওঠে। কিন্তু যমদূতরা তাকে মনে করিয়ে দেয় যে সে একবার এক ক্ষুধার্ত তৃষ্ণার্ত ব্রাহ্মণ অতিথিকে জলদান করতে অস্বীকার করেছিল। সেই মহাপাপের কারণেই তাকে এখন কোনোভাবেই জল প্রদান করা হবে না। অত্যাচারের পর কোনো প্রকার জল না দিয়েই তৃষ্ণার্ত ব্রাহ্মণকে যমদূতেরা যমরাজের কাছে নিয়ে এলো। তখন যমরাজ সব দিক বিচার করে ব্রাহ্মণকে নরক থেকে মুক্তি দিতে বললেন। এই প্রসঙ্গে যমরাজ বললেন, তার সৎ ও ধার্মিক স্ত্রী সুশীলা ক্ষুধার্ত তৃষ্ণার্ত সেই ব্রাহ্মণ অতিথিকে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে ব্রাহ্মণ অতিথিকে অন্ন জল দান করেছিলেন। এই তিথিতে সে অন্ন ও জল দান করে যে পুণ্য সঞ্চয় করেছিল, সেই পুণ্যের কারণেই এই ব্রাহ্মণকে মুক্তি দেওয়া হলো। সে তার পত্নীর পুণ্যের কারণে মুক্তি পেল। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়াতে যে অতিথিকে অন্ন ও জল দান করে তার মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম লাভ হয়। যমরাজের আদেশের পর যমদূতেরা ব্রাহ্মণকে মুক্তি দেয়। মূলত এই ছিল অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা। তাহলে আপনারা অবশ্যই শ্রবণ করলেন আর জানতে পারলেন আমরা কি ফল প্রাপ্ত করতে পারবো এই অক্ষয় তৃতীয়ার দিনে কিছু কিছু জিনিস দান করলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।